নমস্কার, আমি সীমান্তিকা। সব বন্ধুদের সীমান্তিকা হেসেল থেকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আবার নতুন রান্না। আজকের রান্নার নাম হলো ব্রোকলি চিকেন। ব্রোকলি চিকেন অনেকেই অনেক রকম ভাবে বানায়, তো আমি আজকে বানিয়েছি ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি স্বাদে। তো চলুন দেখে নিই ব্রোকলি চিকেন বানানোর জন্য কি কি উপকরণ লাগে। তার আগে দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কি কি উপকরণ নিয়েছি। তো আমি এখানে আগে থেকেই বড় বড় করে ব্রোকলি কেটে নিয়েছি। ব্রোকলি বেশি ছোট করে কাটলে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে নিয়েছি 500 গ্রাম মাংসকে ছোট ছোট করে কেটে নিয়েছি একটা ক্যাপসিকামকে কুচো করে নিয়েছি, একটা গাজরকে কুচো করে নিয়েছি, হাফ চামচ আদা পেস্ট, দুটো পেঁয়াজকে বড় বড় করে কেটে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে কেটে নিয়েছি 1.5 চামচের মতো রসুন পেস্ট, আর সোয়া সস আর টমেটো সস। এই নিয়ে আজকের রান্না ব্রোকলি চিকেন। এখন আমি ইন্ডাকশন ওভেনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দেব 100 গ্রামের মতো সাদা তেল। তেলটা গরম হওয়া অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেব। ওহো, খুন্তির মধ্যে জল ছিল, দেখো পটাশ পটাশ করছে। যাই হোক, আমি এখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা রসুন বাটা 1.5 চামচ। এটা আপনারা কুচো করেও নিতে পারেন, তো আমার কাছে পেস্ট বানানো ছিল তাই পেস্ট দিয়ে দিলাম। হালকা করে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। রসুন না ভাজলে রসুনের একটা কাঁচা গন্ধ বেরোয়, তাই রসুনটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। রসুনটা ভাজা হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চিকেনগুলো। মুরগির মাংসটা দেওয়ার পরেও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। রসুনের সাথে চিকেন ভাজলে একটা সুন্দর গন্ধ আসে। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, ভালো করে নাড়াচাড়া দিয়ে চিকেনটাকে ভেজে নেব। চিকেন ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বড় বড় করে পেঁয়াজগুলো। এরপরে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম, এরপরে দিয়ে দেব কেটে রাখা গাজর। সবজিগুলো দেওয়ার পরে ভালো করে চিকেনের সাথে সবজিগুলো একটু ভেজে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতন চিনি। সামান্য চিনি যদি তরকারিতে না দেওয়া হয় তরকারির টেস্টটা সেরকম ভাবে আসে না, তাই সামান্য চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। আরো ভালো করে সবজিগুলোকে নাড়া দিয়ে ভাজতে হবে যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দেব হাফ চামচের মতো আদা পেস্ট। আদা পেস্ট দেওয়ার পরে আরো ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। আমাকে এই 3টে সবজিকে একদম রেডি করে নিতে হবে যাতে একটু হালকা হালকা সিদ্ধ হয়ে যায়, সেভাবে আমাকে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। এরপরে আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে একটু রেখে দেবো যাতে এই সবজিগুলো একটু ভাপে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট বাদে ফিরে এসেছি, এসে একটু নাড়াচাড়া দিয়ে নেব আবার। সবজিগুলো হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে। এক হাতে ভিডিও করছি আর এক হাতে খুন্তি নাড়াচ্ছি, তাই জন্য কড়াটা একটু সরে যাচ্ছে।
এরপরে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। আমি মধ্যেখান থেকে কাঁচা লঙ্কা চিড়ে তারপরে আবার মধ্যেখান থেকে টুকরো করেছি। এক একটা কাঁচা লঙ্কাকে 4 টুকরো করেছি, করে এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে। এরপরে দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো টমেটো সস। দিয়ে দেব সোয়া সস 2 থেকে 3 চামচের মতো। সস দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে ভাজতে হবে। খুব ভালো করে দিয়ে কষাতে হবে, তবেই আমাদের ব্রোকলি চিকেনের ভালো একটা গন্ধ আসবে। এখনই ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি গন্ধ ছেড়ে দিয়েছে। সবজি যখন আমরা কষাই, সবজি কষাতে কষাতে দেখবেন একটা ভাজা ভাজা মশলার গন্ধ বেরোচ্ছে, তখন বুঝতে হবে যে না, তরকারি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকমই ঝাল দেবেন। আমার ঝাল দেওয়া দেখে আপনারা কেউ ঝাল দেবেন না, কারণ আমরা একটু বেশি ঝাল খাই, তাই একটু বেশি বেশি ঝাল দিই। মরিচ গুঁড়োটা দেওয়ার পরে আরেকটু ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে চিকেনের সাথে। খালি কড়াটা সরে যাচ্ছে, যেহেতু এক হাতে সবজিটাকে নাড়াচ্ছি আর এক হাতে ভিডিও করছি, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। এখন দিয়ে দেবো কেটে রাখা ব্রোকলিগুলো দেওয়ার পরে ভালো করে সবজিগুলোর সাথে নাড়াচাড়া দিয়ে ব্রোকলির সাথে যাতে মশলাটা ঢুকে যায় সেভাবেই নাড়াচাড়া দিতে হবে, সেভাবেই কষিয়ে নিতে হবে। কারণ ব্রোকলি অল্প ভাপেই সিদ্ধ হয়ে যায়, তাই সবার শেষে ব্রোকলিটাকে দিলাম। আপনারাও তাই করবেন, সবার শেষে ব্রোকলি দেবেন। এখন দিয়ে দেব বাকি যে নুনটুকু ছিল সেই নুনটুকু দিয়ে দেব। আমি এখানে যা যা মশলা নিয়েছি তরকারির মাপ করেই মশলাটা নিয়েছি, তাই সব বাটি ধরে ধরেই ঢেলে দিই। ব্রোকলির সাথে চিকেনটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণের মতো জল। অল্প পরিমাণ জল দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট বাদে ফিরে আসছি। 5 মিনিট বাদে ফিরে এসেছি। এখন খুলে দেখে নেব। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। ওফ, আমি টেস্টি টেস্টি গন্ধ, যা মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তবে হ্যাঁ, মনে রাখতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি, একটু সরিয়ে যে জলটুকু আছে সেই জলটুকু পুরোই মেরে ফেলতে হবে। ব্রোকলি চিকেনে কোনো জল রাখলে হবে না, এই যে সামান্য জল আছে এটাকেও মেরে ফেলতে হবে। তো আমি এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে জলটাকে মেরে ফেলবো। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচের মতো বাটার। বাটার দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে বাটারটা মিশিয়ে দেব। রেডি হয়ে গেছে ব্রোকলি চিকেন। তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে একটু কমেন্ট করে বলবেন অতি অবশ্যই। এখন আমি এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমার আর ধৈর্যই ধরছে না, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। রেডি হয়ে গেছে ব্রোকলি চিকেন, আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। তো দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আপনারা এটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে সব কিছুর সাথে খেতে পারেন। এমনকি এটা আপনারা এক বাটি শুধু চামচ দিয়ে বসে বসে খেতে পারেন। খুব টেস্টি টেস্টি খাবার। তো আজ আসি, আবার আসবো নতুন রান্না নিয়ে। ততক্ষণ আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।